প্রতিদিনের ন্যায় চলে আসলাম শিক্ষামূলক কার্যক্রম আজকের পুঁজিবাজার। আমাদের এখানে শুধু শিক্ষামূলক কার্যক্রম আলোচনা করা হয়, বাজার সম্পর্কে, বাজারের প্যাটার্ন সম্পর্কে, স্টক সম্পর্কে। এখানে কোনো বাই সেলের নির্দেশ দেওয়া হয় না। এবং এখানে আপনারা দেখেছেন যে আমার হেডলাইনে লেখা থাকে, এখানে শুধু আলোচনা করা হয় এবং ভালো খারাপ স্টকগুলো নিয়ে কথাবার্তা বলা হয়। চমৎকার বিষয় হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, ইমদাদুল হক ভাই, ইমদাদুল হক ভাই এবং মাহবুব ভাই, শিশির কান্তি পাল দাদা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে গতকালকের বাজারের যে আলোচনাটা করেছি সেই আলোচনার অনুযায়ী শাহজালাল বাবু ভাই, শান্ত সুমন, আব্দুল মালিক, সবাই সবাই কেমন আছেন আপনারা? তো আমাদের একটা জিনিস গতকালকে চমৎকার আলোচনা হয়েছিল এবং ইন্ডেক্সের বিষয়টা আমি শেষ মুহূর্তে বলেছি যে হতাশার কোনো কারণ নাই, যদি নিচে নামে বাই। এবং আমি আহ, গতকালকেও আসলে আমাকে মনির ভাই বলছে যে আরেক প্যাকেট ভ্যানসন সিগারেট খাওয়াবে যদি গ্রিন রাখি। গ্রিন ছিল, থাকবে। এটা আহ, গতকালকের এই সিগন্যালটাতে আমি বুঝে গেছি যে একটা ডস হবে এখানে। এই এই যে প্যাটার্নটা আমরা গতকালকে আমরা ফলো করেছিলাম, সেখানে যে একটা ডস হবে এটা আমি গতকালকে বুঝে ফেলেছি। কিন্তু আসলে ওভার ওভার রিয়েক্ট তো বা ওভার কনফিডেন্ট তো ভালো জিনিস না। বলেছিলাম যে অক্টোবর মাসের এই এই যে প্যাটার্নটা আর গতকালকের প্যাটার্নটা সেম। তো অক্টোবর সময় ডাউন হয়েছে, এবার ডাউন হয়নি। কেন হয়নি সেটাও আলোচনা করেছি যে এইখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে সেই রেজিস্ট্যান্সগুলো কিন্তু আহ, ভালো সাপোর্ট ক্রিয়েট করে ফেলছে। তো আলিম ভাই কেমন আছেন? সিলেট থেকে আমার আলিম ভাই, আলিম মিয়া ভাই। আলিম ভাই পিকনিকে এসে একটা বড় ধরনের বড় একটা বক্স পেয়েছিলেন, যদিও সেটা লাস্ট গিফট, তারপরেও গিফট, গিফট তো গিফটই। খুব চমৎকার একটা গিফট পেয়েছেন। আদাব পরেশ দাদা। আহ, তো গতকালকে আমি যেটা প্রেডিকশন করেছি এবং পার্সোনালি অনেকে বলেছি যে আজকে ইন্ডেক্সটা খুব চমৎকারভাবে ভালো থাকবে। কাজী মাহমুদ, মুজিবুল হক ভাই। তো এই জিনিসটা ওভার কনফিডেন্স থেকে না বলেই একটু হিডেন রেখেছি এবং পার্সোনালি অনেকে বলেছে যে আগামীকালকে বাজারটা একটা বুলিশ ট্রেন্ড থাকবে। কেন থাকবে? আহ, যেটা আমরা ব্ল্যাক সানডের কথা বলি, সেটা কালকে আলোচনা বলছিলাম, ব্ল্যাক সানডে অলরেডি বৃহস্পতিবারে হয়ে গেছে। তো সানডেতে আমরা সুন্দর একটা ক্যান্ডেল দেখবো ইনশাল্লাহ। আছি আলহামদুলিল্লাহ। স্বপন ভাই, আপনি কেমন আছেন? তো সেই জায়গা থেকে আল্লাহ রহমতে চমৎকার একটা মার্কেট আমরা উপহার পেয়েছি। ওয়ালাইকুম আসসালাম রাফায়েত ভাই। আমি একজনকে খুব মিস করতেছি, নাসির উদ্দিন ভাইরে অনেকদিন যাবত পাচ্ছি না। নাসির উদ্দিন ভাই জানি না কি কাজে ব্যস্ত, অনেকদিন যাবত ওনাকে দেখি না। তো যারা প্রিয় মানুষ সব সময় থাকেন আপনারা, কেউ যদি মিসিং থাকেন আমি কিন্তু আমার নজরে আসে, নজরে আসে, কারণ কমেন্ট বক্সে কমেন্ট না পাইলে আমি চিন্তিত হই। যেমন কিছুদিন আগে রাফায়েত ভাই ছিলেন না। আহ, ওয়ালাইকুম আসসালাম আক্তার ভাই। তো না থাকার কারণে আমার খুব খারাপ লাগতেছে যে উনি আসে নাই কেন। পরে আমি ওনাকে ফোন করছি, বলছে যে কাজে ব্যস্ত। এখন আবার নাসির উদ্দিন ভাইকে অনেকদিন যাবত দেখি না। তো ওয়ালাইকুম আসসালাম। না, রহিমাপা, ভালো জিনিস কালকে গত শুক্রবারে আমাকে শুক্রবারে আমাদের আহ, আপা ওই যে পিকনিকে আসছে, নাম বলবো না, নাম বললে উনি উনি নিষেধ করেছেন। তো মিরপুরের আপা, এই আপনি বুঝবেন। রহিমা আপা, আপনার মিরপুরের আপাই আমার জন্য খুব কষ্ট করে হাঁসের মাংস টাংস, মুরগির মাংস, খাসির মাংস রান্না করে নিয়ে আসছে, খুব মজাদার খাবার নিয়ে আসছে। তো আচ্ছা, যাই হোক, আমরা আলোচনায় যাই। আলোচনা শুরুর আগে আপনাদেরকে একটু একটা কথা বলবো। সেই কথাটা হচ্ছে, এই যে মিজান ভাই চলে আসছে। তো দুই মিজান ভাই আছে, রূপকনাথ চলে আসছে, সবাই আসতেছেন। তো লাবিব আসছেন। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, আপনারা দেখেছেন যে গত 2-3 সপ্তাহ আগে আমি আমার একটা, এই যে ইমতিয়াজ ভাইয়া চলে আসছেন, আমার একটা ফ্রেন্ড, আপনারা দেখেছেন যে আমার একটা ফ্রেন্ড
ক্যান্সার রোগে আক্রান্ত। দীর্ঘ 1.5 বছর যাবৎ সে আক্রান্ত ছিল, আসলে আমরা কেউ টের পাইনি, জানতে পারিনি। তো হঠাৎ করে গত সপ্তাহ দুই তিনেক আগে ওর খবরটা পেয়ে আমার মানে ওর দেখছেন আমি ছবিটা পোস্ট করেছিলাম। তো ছবি পোস্ট করেছিলাম, দেখেছেন তো। আসলে হায়াত মত রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর হাতে সবকিছু। আমরা হায়াত মত রিজিক কেউ বলতে পারি না, কে কবে মারা যাব, কে কবে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব। তো আমার যথাসাধ্য আমি তাকে পার্সোনালি কিছু দিয়ে আসছি, এবং আমার স্কুলের ফ্রেন্ড যারা আছে তাদের থেকে এ পর্যন্ত 2 লাখ টাকার উপরে আমি কালেকশন, আমার ফ্রেন্ড সার্কেলটা কালেকশন করেছি। আর ফ্রেন্ড সার্কেলটা কালেকশন করেছি, এবং আমার ওদের বাড়িরও কিছু লোকজন থেকে কালেকশন করেছে। তো এটা আজকে হস্তান্তর করা হয়েছে, আমারটা সহ প্রায় 2,20,000 মতো, 2,10,000 মতো দেওয়া হয়েছে। তো আসলে একটা মেয়ে আছে, ওই মানে ছোট্ট সোনামণি একটা আছে, ক্লাস 3-তে পড়ে। আর ওর আসলে ভাইটাইও নাই যে ওকে, মানে ওর ফ্যামিলিতে ওকে সাপোর্ট দেওয়ার মতন কেউ নাই। তো ওই এই কারণে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা যদি কেউ এই আমার বন্ধুটার চিকিৎসার জন্য, কারণ জানেন যে ক্যান্সার রোগে প্রচণ্ড প্রচণ্ড খরচ, ক্যান্সার রোগের প্রচণ্ড খরচ। তো তার ফ্যামিলিতে সাপোর্ট দেওয়ার, সে কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ার একজন ভালো মানের একজন শেফ ছিলেন। তো সেই ক্ষেত্রে আপনারা যদি কেউ পারেন সহযোগিতা করার জন্য, আহ, আমি একটু কমেন্টে লিখে দিই। বন্ধু ইমতিয়া ক্যান্সার রোগে আক্রান্ত, আক্রান্ত যদি কেউ সহযোগিতা হাত বাড়াতে চান, তাহলে আমার এই বিকাশ নাম্বারে পাঠাতে পারেন। ধন্যবাদ। এই যে আমি একটা কমেন্ট লিখেছি, আপনারা একটু ফলো করবেন কমেন্টটা। যদি কেউ সহযোগিতা করতে চান তার চিকিৎসার জন্য, তো আমার এই বিকাশ নাম্বারটা এখানে দেওয়া আছে, আপনারা একটু যদি সহযোগিতা করেন। আমি এই পর্যন্ত প্রায় 2 লাখ টাকার উপর আমি কালেকশন করে দিয়েছি, জানেন অনেক ব্যয়বহুল। তো তো আমি ওই বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা যে যা পারেন একটু সহযোগিতা করেন। আর আমার যারা পার্সোনাল বিজনেস আমার সাথে আছেন, তারা তো, তাদেরকে নিয়ে আমার কালকে একটা মিটিং আছে। তো সবার উপস্থিতি কামনা করছি যারা আমার পার্সোনাল বিজনেসের ইয়ে করেন। তো ওনাদের উদ্দেশ্যও বলে দিয়েছি গ্রুপে। তো সবাই দোয়া করবেন আমার বন্ধুটার জন্য। আচ্ছা, এই আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি, যারা আপনারা যতটুকু পারেন একটু সহযোগিতা করেন। আমাদের সহযোগিতা যদি আল্লাহ এবং দোয়ায় আল্লাহ যদি তাকে হায়াত রাখে, যদিও খুব খারাপ অবস্থায়, একদম লাস্ট স্টেপে, তো যদি আল্লাহ চায়, আল্লাহ চাইলে তো অনেক কিছুই পারেন, সব কিছুই পারেন। আল্লাহ জীবিতকে মৃত করতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। তো আমরা চেষ্টা করে যাচ্ছি তার জন্য, যতটুকু করার করে যাচ্ছি। বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আর তাছাড়াও তার একটা মেয়ে আছে, এবং তার ফ্যামিলি, তার একটা মেয়ে এবং স্ত্রী। সে চলে গেলে তার মেয়েটার স্ত্রীটা খুব একা হয়ে যাবে। তো সুতরাং অন্তত কিছু সাপোর্টিং যদি পায় সবার সহযোগিতায়। তো আচ্ছা, যাই হোক, আমরা এবার আলোচনায় আসি। আমি ওই যে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েছি, যে যা পারেন, যদি পারেন, সম্ভব যার তৌফিকে আছে বা সামর্থ্য আছে, একটু চেষ্টা করবেন তার জন্য। তো আজকে প্রায় 1 লাখ ইয়ে করে দিয়েছি, 1 লাখ টাকার উপরে দিয়ে, 2 লাখ টাকার উপরে দিয়ে আসছি, 2,10,000-এর মতন তাকে। তো বাকিটা ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিকে দেয়, যতটুকু আসে, আমার কাছে এখনও 5,500 টাকা আছে। তো সেটাও আমি আরও কালেকশন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আসেন আমরা এবার একটু আলোচনায় চলে যাই, অনেক আলোচনা আছে বাজার নিয়ে। তো তো এখন গতকালকে যে আলোচনাটা আমরা বাজার নিয়ে করেছি, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতের বরকতে এবং মেহেরবানিতে একটা চমৎকার একটা বাজার আহ, আমাদেরকে উপহার দিয়েছে। একটা বিষয় কি, একটা বিষয় সবসময় আমি বলে আসি যে পৃথিবী, আপনার যে কোনো সফলতার পিছনে আপনাকে সর্বপ্রথম ধৈর্য লাগবে। সেই ধৈর্য এবং আপনার একটু সিনসিয়ারিটি লাগবে।
সিনসিয়ারিটি এবং ধৈর্য, এই দুইটা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি এই বাজার থেকে পয়সা কামানো কোনো ব্যাপার না। কিন্তু আমরা অধিকাংশ ক্ষুদ্র বিনিয়োগকারীরা এতটা হতাশ হয়ে যাই যে একটুখানি কমলে হতাশ হয়ে যায়, একটুখানি বাড়লেও আবার পেরেশানি হয়ে যায় যে কি হবে না হবে এই ধরনের। দেখুন তো আপনারা এই যে ক্যান্ডেল নিয়ে তো আলোচনা করলাম, আশা করি আগামীকালকে বাজার ভালো যাবে এবং এইবার এই যে 5153 যেটা আছে এটা পার করে ফেলবে ইনশাল্লাহ। তো আমাদের পরবর্তী এটা যদি পার করে ফেলে তাহলে আমাদের পরবর্তী জায়গাটা হচ্ছে 5300 থেকে 400 ঘরটা। আচ্ছা, এর মধ্যে আইসিআইসিএলটা দেখুন, সেই 11 টাকা আমাদের 21 টাকার ঘরে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, 21 টাকা অনেক কালেকশন করেছি। এখন আজকে 24 টাকা 40 পয়সা, 24 টাকা 40 পয়সা। ইনশাল্লাহ দিলীপ মিত্রা দাদা, ধন্যবাদ আপনাকে, যে যা পারেন যতটুকু পারেন। মৃদুল দাদা, চেষ্টা করবেন সবাই একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে। আচ্ছা, তো আইসিআইসিএলটা নিয়ে বেশ চমৎকারভাবে ভলিউম, আজকে বেশ ভালো একটা ভলিউম হয়েছে দেখেছেন। যখন আমি বলেছিলাম অক্টোবর বা নভেম্বরের দিকে, তখন শেয়ারটা ছিল 21 টাকার ঘরে। দেখেন এই নভেম্বরও 21 টাকার ঘরে ছিল, এখানে আমরা হিউজ কালেকশন করেছি, নিয়েছি। এখন আমাদের আপনারা ধান খেতে যদি ধান লাগান, যেদিন লাগান তার পরের দিন কি আপনারা কি সেখান থেকে ফসল পান? ধান লাগাইলে, ধান বুনলে সেটা অন্তত 3 মাস পরে আমাদেরকে, 3 থেকে 4 মাস, 3.5 মাস পরে ফল দেয়। দেখেন তো এই যে নভেম্বরে যারা এন্ট্রি দিয়েছেন এই লেভেলটাতে, তো অক্টোবর নভেম্বরে নভেম্বর মাসে যারা এন্ট্রি দিয়েছেন, আজকে 21 টাকা থেকে 24 টাকা, মানে 22, 23, 24, 3টা টাকার গ্যাপ। আপনি পার্সেন্টেজ হিসাব করেন, আপনি সব দিকে হিসাব করেন, তো সেই হিসাবে ব্যাংকে আপনি এফডিআর করবেন, পোস্ট অফিসে রাখবেন, এত টাকা কেউ দিবে? তো আমাদের বিনিয়োগের জায়গাটা যদি আমরা সুষ্ঠু সুন্দরভাবে বাছাই যাচাই করে জায়গা মতো এন্ট্রি দিতে পারি, তাহলে আমাদেরকে প্রফিট দিতে বাধ্য। ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে আইসিআইসিএল এর কথাটা বলছি। এখন যে জায়গাটা ভলিউমটা ওভার, আজকে ভলিউমটা ওভার। সো আগামীকালকে একটা রিটেস্ট হতেও পারে, তো উপরের দিকে দেখেন, উপরে যে জায়গাটা 24 টাকা 40 পয়সা আসছে, উপরে দেখবেন যে ধাপে ধাপে অন্তত মিনিমাম 27 টাকার ঘরটাতে আমরা 26 27 টাকা। এখন ধরেন গত কয়েকদিন যারা নিয়েছেন বা গত 2 মাসে যারা ধরে রেখেছেন শক্ত হাতে, তাদের সবার করে কি প্রফিট নাই? তো বাজার তো প্রফিট দেয়, কিন্তু আমরা প্রফিটটা ধরতে পারি না, প্রফিটটা নিতে পারি না, আমরা অল্পতে হতাশ হয়ে যাই, অল্পতে আমাদের ধৈর্য লেভেলটা খুবই কম। সেই জায়গা থেকে দেখুন আজকে এই যে স্টকটা আমরা 21 টাকা 22 টাকার ঘরে আলোচনা করেছি, 21-এ যারা কিনছেন, 22-এ যারা কিনছেন, 23-এও যারা কিনছেন, তারা তো সবাই প্রফিটে আছেন। এখন এইটা আগামীকালকে হয়তো বা একটা রিট্রেস্ট আসতে পারে, কেননা আজকের ভলিউমটা ওভার দেখা যাচ্ছে, মানে তুলনামূলকভাবে একটু বেশি দেখা যাচ্ছে। তো এই ওভার ভলিউমটা, তবে 24 টাকার উপরে ক্লোজটা রেখেছে, আগামীকালকে উপরে একটা রিট্রেস্ট হবে। উপরের রিট্রেস্টটা কোথায় হইতে পারে? এই উপরে যদি হয়, আহ, আজকে 24-40-এ ক্লোজ দিছে, তো আমরা যদি কমও ধরি, ধরেন 25 টাকা, এই জায়গাটাতে যদি আমি ধরি, এখান থেকে আরো 1 টাকা 1.5 টাকা যদি আপে যায় বা আরেকটু নিচেও যদি আসে, আপনি যদি একদম একটু বেশি লোভ না করেন, 25 টাকা 20 30 পয়সা 40 পয়সা আপনি প্রফিটটা টেকিং করে আবার যদি একটু কারেকশন দেয়, আবার যদি 24 টাকার ঘরে আহ, আবার যদি 24 টাকার ঘরে পান বা 24-50-এ পান, তাহলে আবারও এন্ট্রি দিতে পারেন। এইটা ধাপে ধাপে এই ডিভিডেন্ড পর্যন্ত 28 টাকা 27-28 টাকা যাবে কমপক্ষে, 27-28 টাকা যাবে। হ্যাঁ। তো আচ্ছা, কে পাঠাইছে? আচ্ছা, মনির ভাই, কে এম মনির ভাই, ধন্যবাদ মনির ভাই। ধন্যবাদ মনির ভাই, মেসেজ সম্ভবত আসছে। জি, আসছে। ধন্যবাদ। তিন তিনজনে পাঠাইছেন, আমার এখানে 3জনের টাকা আসছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তো এখানে আজকে যে কথাটা বলছি, তো আইসিআইসিএলটা এখান থেকে ধরেন 27 টাকার ঘরটা তো আছেই। এইটা যদি আমাদের এই পর্যন্ত আমরা থাকবো, এরপরে বাজার বুঝে আমরা এটা চিন্তা ভাবনা করব।
বাজার বুঝে আমরা চিন্তা ভাবনা করব। যদি বাজার সাপোর্ট করে তাহলে আবারও এখান থেকে আর একটু উপরেও পাইতে পারি। তো আমাদের আপাতত বেশি একটা লোভ না করে আমরা 27-28 টাকা পর্যন্ত একটা চিন্তা ভাবনা করতে পারি, এর উপরে না। এর উপরে যখন পার হবে এবং বাজার সাপোর্ট করে যদি, তাহলে পরবর্তী ধাপে আমরা চিন্তা ভাবনা করব। তবে এই মুহূর্তে এই জায়গাটাতেই আপনাদের 26, 27, 28 টাকার করে, তো যাদের প্রফিট আছে তারা হয়তো বা আগামীকালকে উপরে একটা সেল দিয়ে একটু ওয়েট করলে হয়তো বা নিচে পাবেন। কেন পাবেন? আপনারা দেখেছেন যে ওভার ভলিউমটা হইলেই পরের দিন একটু স্লো যায়। তো এই স্লোটা রিটেস্টের জন্য আসতে পারে, আসতে পারে। তো এখন ইন্স্যুরেন্সের মৌসুম এক এক সাইডে এক এক দিকে গিয়ে ঘুরে ঘুরে আসবে। আচ্ছা, ক্রিস্টালটা দেখি। ক্রিস্টাল তো আজকেও বেশ ভালো, যদিও অনেক হাই রেঞ্জে চলে গেছে সিআরওয়াই। ক্রিস্টালটা আজকে কত গেল? আজকে তো ওভার ভলিউম, এখনো পর্যন্ত ভলিউমের দিকটা একেবারে যে ওভার তাও না, কিন্তু আমাদেরকে সাপ্লাই জোনটা একটু বের করে দেখতে হবে যে সাপ্লাই জোনটা কোথায় আছে। যদি সাপ্লাই জোনটা নিয়ারেস্ট থাকে, সেটা আমাদের চিন্তা করব। এখন আছে 75। তো এখন 75 যদি থাকে, এখান থেকে আরো একটু যাওয়ার সুযোগ, মানে একটা সমূহ সম্ভাবনা রয়েছে। সেই জায়গাটা কোথায়? সেটা হচ্ছে 85 লেভেলটা। 85 লেভেলটা। আলহামদুলিল্লাহ। না না, এটা এটা এই যে এমদাদুল হক মিলন ভাই, আপনি স্টক চয়েসের ব্যাপারে এবং কোন লেভেলটাতে কিনতেছেন এটার উপর একটা ডিপেন্ড করে। আর কমে যায় বাড়ে যায় সেটা একটা বিষয় হচ্ছে, বাজারের সাথে সাথে আপনাকে যে সবার স্টক যে একবারে বাড়বে এমনটা বিষয় না। কিন্তু ঘুরে 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 প্রত্যেকটা স্টক কিন্তু পয়সা দিয়ে যায়। প্রত্যেকটা স্টক তো কোনোটা রেঞ্জ থাকে বেশি, কোনোটা রেঞ্জ থাকে কম। এটা হচ্ছে একটা বিষয়। ঠিক আছে। তো ক্রিস্টাল ইন্স্যুরেন্সটার যেটা আছে এটাতে তো লিড দিচ্ছে, ইন্স্যুরেন্সের মধ্যে লিডটা দিচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। তো ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা আরও একটু যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ভলিউম প্লাস তার অবস্থান, অবস্থান এবং ভলিউম। তবুও তথাপি আমরা যেহেতু ক্ষুদ্র বিনিয়োগকারী, আইসিআইসিএলটা ভালো হবে। আজকে কিনছেন, একটু হাই রেট হয়ে গেছে। গতকালকেও বেশ ভালো সুযোগ দিয়ে, গত বৃহস্পতিবারও বা বুধবারেও বেশ ভালো সুযোগ দিয়ে গেছিল। তথাপিও বলছি যে আগামীকালকে হয়তো একটা রিট্রেস্ট করতে পারে ক্রিস্টালটা, কিন্তু আইসিআইসিএলটা কিন্তু এরপরও 26, 27, 28 টাকা পর্যন্ত আমার এখনো স্পষ্ট দেখছি, এবং এর উপরেও যাওয়ার সম্ভাবনা 31, 32 টাকা ফাইনাল ডিভিডেন্ড পর্যন্ত আসতে পারে। তো ক্রিস্টালটার যেহেতু একটা ভালো ভলিউমটা মোটামুটি একটা সাপোর্টের মানে ভালো জায়গা আছে, ক্রিস্টালটা আরো এখান থেকে 5-7 টাকা পাওয়া যাওয়ার আশা ভরসা আছে ইনশাল্লাহ। তারপর আমরা যাব বিএনআইসিএলটাতে। বিএনআইসিএল যাদের আছে, বিএনআইসিএল আমি একবার প্রফিট টেকিং করেছিলাম, মনে আছে আপনাদের? 45 টাকা করে কিনে আমরা 50-52 দিকে আমরা প্রফিট নিয়ে নিয়েছি। তো এখনও আজকের যে ক্যান্ডেলটা, এটাও ভালো ক্যান্ডেল। এখন উপরের যে জায়গাটা, আপনারা যাদের কাছে বিএনআইসিএল আছে, আপনারা হয়তো 56-57 ঘরটা পাবেন, 56-57-58 এই লেভেলটাতে আপনারা পাবেন। আচ্ছা, প্যারামাউন্টের কথা বলছি। প্যারামাউন্ট, PARA, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সটা, এটা আজকে ওভার ভলিউম প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। আগামীকালকে আপনাদের এটা, আমি প্রিভিয়াস হিস্ট্রিতে যদি দেখি, এটা অবশ্যই অবশ্যই আগামীকালকে একটা প্রফিট টেকিং হবে। এখন যেহেতু আজকে ভলিউম ওভার, তো আজকে হচ্ছে 53-50, খুব সম্ভবত আগামীকালকে এই স্টকটা 55, হ্যাঁ আমি যদি গ্রিডি না হই, লোভী না হই, বা 53-50, 56-56-50 পর্যন্ত এটা প্রফিট টেকিং নেওয়াটা অতীব জরুরি। এখন বাকিটা আপনাদের যাদের আছে আপনারা চিন্তা ভাবনা করবেন। এটা এটা করবেন। আরিফ বিন আলী, বিএনআই সেল করছেন 53-90-তে, গুড, বেশ ভালো প্রাইস পাইছেন। এখন আপনি যদি আইসিআইসিএলটা যদি একটু নিচে ধরতে পারেন, আইসিআইসিএলটাও দেখতে পারেন। আচ্ছা, ইআইএল এর কথা আমাকে বলা হয়েছে। ইআইএলটা এক্সপ্রেস ইন্স্যুরেন্স 30 টাকার ঘরে বেশ সাপ্লাই। 30, এই যে আমি বললাম না 30 টাকা, এখন আছে 29 টাকা। তো এটা আজকে ভলিউমটাও বেশি, হালকা গ্রিন হয়েছে। গ্রিন হইলেও আপনাকে এই মুহূর্তে যেহেতু ইন্স্যুরেন্স যে সবগুলো ইন্স্যুরেন্স যে একদম বেড়ে যাবে এমনটা বিষয় না, মাথায় রাখবেন। যেগুলো লিড দেয় বা গেম হয় ওগুলো কিন্তু বড় বড় গ্যাপ আসে, যেমন ক্রিস্টালটাও বড় গ্যাপ দিছে, বিএনআইটাও গ্যাপ, একটা ভালো গ্যাপ দিবে, তারপরে প্যারামাউন্টটাও দিয়েছে। তো
এর এর মানে এই না যে সবগুলোই দিবে, এর মানে এই না যে সবগুলোই দিবে। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, অতি উৎসাহিত আমাদের যেন না হই। আমরা যেটা প্রিভিয়াস হিস্ট্রিতে আমরা যেটা আহ, দেখেছি যে জুলাই আগস্ট মাসে বেশ ভালো একটা প্রফিট দিয়ে গেছে, কিন্তু আমরা এতটাই উতালা বেতালা হয়ে গেছি যে আহ, 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 সেপ্টেম্বরে যখন আমি সতর্ক করেছিলাম, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের অবস্থান থেকে সতর্ক করেছি, অনেকে কিন্তু সেই সতর্কতা অবলম্বন না করে আপনারা কিন্তু আবারও বেশ ভালোভাবে ঢুকে গেছেন এবং অনেকে লোকসানে পড়ে গেছেন। সুতরাং এইবার আবারও বলছি, এইবার আপনারা বি কেয়ারফুল। প্রফিট পাবেন, প্রফিট নেবেন, প্রফিটের টাকা পকেটে ঢুকাবেন, প্রফিটের টাকা রিইনভেস্ট করবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ, আমার বিনিয়োগকারী ভাই বোনদের জন্য গুরুত্বপূর্ণ একটি কথা, যে আপনারা আহ, কখনোই লাভের টাকাটা বিনিয়োগ করবেন না। লাভের টাকাটা আপনি লাভ করছেন, টাকা উঠায় রাখেন, মূল চালানটা দিয়ে ব্যবসা করেন, ঠিক আছে? আবার লাভের টাকা কখন ঢুকাবেন? যখন দেখবেন যে বাজার একদম তলা নিতে চলে আসছে, একদম নিচে চলে আসছে, তখন আপনি লাভের টাকাটা ঢুকান। তখন আপনি লাভের টাকাটা ঢুকে আপনার লাভের টাকা চলে যাবে না, ঠিক আছে? একটু খেয়াল রাখবেন, সবার উদ্দেশ্যে আমি কথাটা বলছি। কারণ এই যে আমার বোরহান ভাই, এই বোরহান ভাই জুলাই আগস্টে আমার লাইভ দেখে প্রায় 8 লাখ টাকার উপরে লাভ করছিল, কিন্তু বেচারা ওই যে লাভের টাকা সুদ্ধা রিইনভেস্ট করছে, এমনভাবে রিইনভেস্ট করছে, পরবর্তীতে ওই লাভের টাকা সুদ্ধা আরও 12.5 লাখ টাকা 13 লাখ টাকা মাইনাসে চলে গেছিল। তো সেখান থেকে আমি ধৈর্য রাখার কথা বলছি, ধৈর্য রাখার ফলে কিছুটা রিকভারি করে ভালো একটা অবস্থানে আসছে। তো সেই আমাদের প্রিভিয়াস ভুলগুলো থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষা নিয়ে তারপরে আমাদের বিনিয়োগে যেতে হবে। এটা মাথায় রাখবেন। কখনো ভুল মানে মানুষ ভুল একবার করে, দুইবার করে, বারবার করে না। আটকা যেন না পড়েন এবং অতি মূল্যায়িত শেয়ারে যেন আপনারা না থাকেন, সেটার জন্য আমি সবসময় বলি লাভ আছে, লাভ নেবেন। তো অগ্নির কথা বলছেন, এই যে আহ, এটা কি অগ্রণী ইন্স্যুরেন্সটা, অগ্রণী ইন্স্যুরেন্সটা অগ্রণী ইন্স্যুরেন্সটা এখনো তলানিতে আছে। অগ্রণী ইন্স্যুরেন্সের একটা গ্যাপ আসবে, খুব সহসা আসবে। এখন 23 টাকার ঘরে আছে, এটা 25টা। এই যে দেখেন, আপনারা একদিক থেকে ঘুরে এসে আরেক দিকে যেটা থেকে প্রফিট নিচ্ছেন সেটা থেকে এখন আবার অগ্রণীটা একদম তলানিতে আছে, কোনো ভলিউমও তেমন একটা নাই। এটাও যেটা দিবে না সেটাও 2-4-5 টাকা দিবে। তো এটাও দিবে, এটাও দিবে। তো এটাও দিবে অগ্রণী ইন্স্যুরেন্স। তারপরে ইউনিয়ন ইন্স্যুরেন্সটা, ইউনিয়ন ইন্স্যুরেন্স আমি কিন্তু আপনাদেরকে এখনো বলছি, আবারও বলছি, বারবারে বলছি, এখন সতর্ক হবেন কি হবেন না সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে। যে শেয়ারটা অতি মূল্যায়িত হয়ে গেছে সেখান থেকে আপনারা আহ, একটু প্রফিটটা নিয়ে, প্রফিটের টাকাটা রিকোজিশন দিয়ে আগে পকেটে ঢুকায় ফেলান, পকেটে ঢুকায় পরে যেটা আছে যদি কোনোটা কমে পান। আচ্ছা, এইখানে ইউনিয়ন ইন্স্যুরেন্সের একটা ভালো চমৎকার একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। ইউনিয়ন ইন্স্যুরেন্সটা আগামীকালকে একটা জাম্পিং করবে। এখন জাম্পিং করলে কোথায় গিয়ে এটা সাপ্লাইটা আসবে সেটা একটা দেখার বিষয়। ইউনিয়ন ইন্স্যুরেন্সটা একটা ধাপ আছে, এখন আছে 37 টাকা, ঠিক আছে? আমরা পিবিএস হিস্ট্রিতে যাই, এখন একটা ধাপ আছে 37, এইটারও একটা ভালো গ্যাপ আসবে 45 টাকা। তো আপনারা যেগুলা উপরে সেল দিচ্ছেন বা প্রফিট টেকিং করছেন, তারা আবার এই ইউনিয়ন ইন্স্যুরেন্সটা দেখতে পারেন, এটাও একটা ভালো ইয়ে আছে। এই দিকে আবার আপনারা ফলো করতে পারেন। তারপরে হচ্ছে আহ, ঢাকা ইন্স্যুরেন্স। ঢাকা ইন্স্যুরেন্সের খুব সম্ভবত 43 টাকার দিকে সাপ্লাই। এই যে 38 টাকা আছে, 42-43 টাকার দিকে এটা সাপ্লাই চলে আসবে। 42 না, আরো নিচে আছে এটা। 38 টাকায় আছে। আগামীকালকে এটার ভলিউমটা কেমন কেমন হয়েছে? ভলিউমটা মোটামুটি খারাপ হয় না, ভালোই হয়েছে। তো এইটা এইটাও আপনারা ঢাকা ইন্স্যুরেন্সটা, আমার যেটা ধারণা, এটা আপনারা কোথায় পাবেন সেটাও আমি বলি। এটা অন্তত এই ঢাকা ইন্স্যুরেন্সটাও মিনিমাম আপনারা 44, 42, 43, 44 এদিকে পাবেন। এই 43-এর ঘরটা আপনারা ঢাকা ইন্স্যুরেন্সে পাবেন। তো ঠিক তো এখানে আপনার এই 42-43 টাকার ঘর, 43 টাকার ঘরটা বা 44 টাকার ঘরটাতে পাবেন ইনশাল্লাহ। তো এই জায়গাটাও আপনারা এখানে নজরে রাখতে পারেন। ঢাকা ইন্স্যুরেন্স
খুব সুন্দরভাবে আবারও বলছি, উপরে যেগুলো হাই রেঞ্জে যায় প্রফিট যেগুলো থেকে টেক করতেছেন সেগুলা থেকে ঘুরে ঘুরে এই যে যেমন ঢাকা ইন্স্যুরেন্স দেখালাম, ইউনিয়ন ইন্স্যুরেন্স দেখালাম, তারপরে আরেকটা অগ্রণী ইন্স্যুরেন্স দেখালাম, এগুলাতে আপনারা অন্তত শর্ট টাইমের ভিতরে 1-2 টাকা 3 টাকা হলেও পাবেন। এগুলোর দিকে একটু খেয়াল করবেন। আচ্ছা, রূপালী ইন্স্যুরেন্স। রূপালী ইন্স্যুরেন্স আরেকটা কথা বলি আমি আপনাদেরকে, যে যত শুনেন, আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি। গতকালকে ওই যে বাজারের এক গুরু, হিরু হিরু গুরু পোস্ট করছে। আর হিরু গুরুর পোস্টে আপনারা অতি উৎসাহিত হয়ে হিরু গুরুর দিকে ঝুইকা বাসটা খায় না। হিরো কিন্তু এর আগেও পোস্ট দিয়ে খুব ইয়ে করছে, হ্যাঁ বাজারে সে প্লে করবে। এবং তার প্লের সাথে যদি আপনি ধরে আপনার স্রোতের সাথে যদি কিছু পানি আপনি নিতে পারেন স্রোতের পানি থেকে, তাহলে অবশ্যই আপনি নেবেন। আচ্ছা, এই ইয়ে আহ, অঞ্জন, অঞ্জন, এই অঞ্জন তুমি খেয়াল করো ভাইয়া, তুমি খেয়াল করো এইদিকে। তুমি, তোমার জন্য এটা, অঞ্জনকে আমি চিনি, ও আমাকে পার্সোনালিও মাঝে মধ্যে ফোন দেয়, ব্যস্ততার কারণে ওর সব কিছু রিপ্লাই দিতে পারি না। অঞ্জন দে, শোনো, তোমার রূপালী ইন্স্যুরেন্সটা আজকে 22 টাকা 80 পয়সা ক্লোজ দিছে। তুমি এটা 24 টাকার দিকে গেলে সেল দিবা, প্রফিট নিবা, ঠিক আছে? এটা তোমার 24 টাকা পর্যন্ত আমি একটা রেঞ্জ দেখছি। হয়তো বা আগামীকালকে তুমি সেই তোমার লক্ষ্যমাত্রাটা পেয়ে যাবে, যেহেতু ম্যাচিউর আছে, প্রফিটটা নিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসছে নর্দার্ন ইন্স্যুরেন্স। নর্দার্ন ইন্স্যুরেন্স কিন্তু খুব ডেঞ্জারাস একটা শেয়ার, এটা জাং শেয়ারের মধ্যে একটা। এটা যখন ধরে খুব বড় ধরনের প্লে আসে। নর্দার্ন ইন্স্যুরেন্স এখনো বাড়ে নাই, এইখানে একটা এন্ট্রি দেওয়া যায় সুন্দর মতন। দেখেন কতগুলো আছে, যেগুলো বেড়ে গেছে বেড়ে গেছে, যাক সেদিকে তাকানোর কোনো দরকার নাই। এই নর্দার্ন ইন্স্যুরেন্সটাও 34-35 টাকা অনায়াসে পেয়ে যাবেন। নর্দার্ন ইন্স্যুরেন্সটা 35 টাকার ঘরে পেয়ে যাবেন। নর্দার্ন ইন্স্যুরেন্সটা ভালো জায়গা আছে, এটাতে একটা শর্ট টাইমের ভিতরে প্রফিট দিয়ে যাবে। আচ্ছা, পিপলস ইন্স্যুরেন্স। পিপলস ইন্স্যুরেন্সে এই যেগুলো বাড়ছে ওইগুলোর দিকে নজর না দেওয়া উচিত, এবং সেখান থেকে প্রফিট টেকিং করা উচিত। আচ্ছা, পিপলস ইন্স্যুরেন্সের যেটা, এইটা এখানে আছে কত, 37.90 না? এইটা 40 টাকা পর্যন্ত আমি দেখছি, এর বেশি একটা আশা করাটা বোকামি হবে। টাইমিংটাও আপনাদেরকে দেখতে হবে। হ্যাঁ, রাফাত ভাই ঠিক বলছেন। হিরুগুরু একটা পোস্ট দিছে, তার পোস্ট দিছে, এর মানে এই না যে একদম আমাদেরকে বিবেক বিবেচনা সবকিছু দিতে হবে। শুধু মানে অনেক সোল্লোক আসে, বা ওই যে কিচ্ছা আসে, বলতে চাই না, অনেক হাস্য রহস্যর ইয়া। আবার এইসব ফ্রেন্ড সার্কেল হইলে বেশি ভালো হয়। ওপেনলি এই দুষ্টামি কথা বলাটা ঠিক হবে না। যাই হোক, পিপলস ইন্স্যুরেন্সটা 40 টাকা পর্যন্ত আমি দেখছি অনায়াসে। পিপলস ইন্স্যুরেন্স, ঠিক আছে এই কাউসার ভাই, এটা 40 টাকা পর্যন্ত দেখছি। হ্যাঁ, এশিয়া ইন্স্যুরেন্সের আলাপ হয়ে গেছে, ইন্স্যুরেন্স মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, আমার লাইলা আপা গানও শোনায় না, খালি সিটি ব্যাংক সিটি ব্যাংক, প্রতিদিন সিটি ব্যাংক করে। গান না শোনাইলে কেমনে দেখায়? আচ্ছা, আজকে দেখাই একটু সিআইটিওয়াই সিটি ব্যাংকটা। আমি গতকালকে উত্তরা ব্যাংক নিয়ে একটু আলোচনা করেছিলাম, তো উত্তরা ব্যাংকটা একটু বেড়ে গেছে। আচ্ছা, সিটি ব্যাংকের যে জায়গাটা আসছে, বি কেয়ারফুল, সিটি ব্যাংকের এখনো একটা ভালো অবস্থান দেখা যাচ্ছে, বাট এটা কতটুকু সাস্টেন করবে সেটা একটা বিষয়। কেননা এটা এর আগে ওই যে জুলাই আগস্টের দিকে এটা 28 টাকা পর্যন্ত গেছে, তো উপরের দিকে সাপ্লাই আছে, এখনো যদি উঠে 26, 50, 60 পর্যন্ত যেতে পারে। তো 26, 50 পর্যন্ত যেতে পারে, এতটুকু পর্যন্ত আমরা আশা করতে পারি। আচ্ছা, আসলে ওর তো কেমো টেমো দেওয়া শেষ, ওটা অনেক ওটা আলোচনা করেছি। তো এটা আপনার এই যে সিটি ব্যাংকটা 26 টাকা 70 পয়সা পর্যন্ত এখন পর্যন্ত, আহ, হয়তোবা এখন 26-70 যেতেই হবে এমন বিষয় না। প্রফিট আছে, প্রফিট নেন, কোনো কথা নাই। এর 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 বিকল্প না, এর বিকল্প হতেই পারে না, হতেই পারে না, ঠিক আছে? তো এখানে গ্লোবাল ইন্স্যুরেন্সটা দেখি, গ্লোবালটা, GLOB, গ্লোবাল ইন্স্যুরেন্স। গ্লোবাল, যেহেতু ইন্স্যুরেন্সের সেক্টর সিজন, তো এখন সব একটু ইন্স্যুরেন্সের আলোচনাটা করাই ভালো। আচ্ছা, গ্লোবাল ইন্স্যুরেন্স যার কাছে আছে, গ্লোবালটা 28 টাকা, এটা আগামীকালকে একটা সাপ্লাই আসবে, এটা নিশ্চিত থাকেন। এটা আর 28 টাকার ঘরটা 28.50 পর্যন্ত একটা আছে। তো এটা আছে, এটা 28 টাকা 50 পয়সা আছে। এখন বাজারে ওই যে আহ, হিরু গেমলার, ওই গুরু গেমলার, ওই অমুক গেমলার, এগুলা ওদের এগুলা, এটা হচ্ছে একটা মানে মার্কেট যে আপ ট্রেন্ডে যাবে সেই জায়গা থেকে একটা
আহ, অবশ্যই অবস্থান আছে। আচ্ছা ভাই, আফতাবের ব্যাপারটা আমি কিন্তু একটু ক্লিয়ার করেছিলাম গতকালকে, যেহেতু ইপিএস আসে নাই, যদি সেকেন্ড কোয়ার্টার ইপিএস আসে তাহলে কিন্তু খারাপ আসবে। আইসিআইসিএল এর ইয়াসির ভাই আগামীকালকে উপর একটা ট্রেড করবে, আশা করি প্রফিটটা নেওয়াটা উচিত হবে, যেহেতু কমই কিনা আছে, বেশি তো কিনা নাই, তো আগামীকালকে প্রফিটটা নেওয়াটা উচিত হবে। আচ্ছা, তাল্লু থেকে ইনশাল্লাহ পাবেন। আচ্ছা, তো এই গ্লোবাল ইন্স্যুরেন্সের পরে সারিয়া ইসলাম 27 টাকা পর্যন্ত আসলে যাবে কিনা এটা আমার কাছে একটু ডাউট আছে, তবুও যেতেও পারে, যেহেতু সিজন আছে এখন, ডিক্লারেশন আসা পর্যন্ত হয়তো বা সিজন পেতে পারেন সেই পর্যন্ত। তবে 26-70টা হচ্ছে বেটার। আপনি যখন 23 টাকা নামছিল তখন যদি অ্যাভারেজটা করতেন তাহলে তো বেশ ভালো হইতো। ঠিক আছে। আচ্ছা, আইপিডিসিটা একটু দেখি, যেহেতু ইয়ের সেক্টরটা আছে, আইপিডিসিটা এখন জেনারেলটা শেষ হইলেই এইটার আসবে। এই যে আইপিডিসিটা আজকে বেশ ভালো একটা ইউটার্ন আসছে। ঠিক আছে, আইপিডিসিটা ইউটার্ন আসছে, এটা অচিরে 22 টাকার ঘরে চলে যাবে, বেশি একটা সময় নেবে না। 22 টাকার ঘরে আছে 19.40, 22 টাকার ঘরে চলে যাবে আইপিডিসিটা। আইপিডিসিটাও বেশ চমৎকার অবস্থানে আছে, এটা খুব শর্টকাটে এবং আপ ট্রেন্ডে চলে গেছে। আচ্ছা, ইসলামী ফাইন্যান্সটা দেখি। ইসলামী ফাইন্যান্সের কথা বলছে ISLAMIC। ইসলামিক ফাইন্যান্সটা ইসলামিক ফাইন্যান্সটা এখনো একই জায়গা আছে, আর হয়তো বা আজকে 3 দিন গেল, আর হয়তো বা একটা দুইটা দিন পরে এখানে কেনার জায়গা। এই ইসলামিক ফাইন্যান্সও খুব সুন্দরভাবে সুন্দর জায়গা আছে। ইসলামিক ফাইন্যান্সটাও কিন্তু চমৎকার জায়গা আছে, ইসলামিক ফাইন্যান্সটাও আপনারা নিতে পারেন। যাবে, বিএনআইটাও যাবে, বিএনআইটা আরো উপরে যাবে, এটা 57, 58 পর্যন্ত যাবে বিএনআইটা। তো মাহবুবুর রহমান ভাই, বাড়বে কেন বাড়বে না, এটাও বাড়বে। এটা এখন কালেকশন হচ্ছে, আজকেও আমি নিচ্ছি, আমি প্রতিদিনে কিছু কিছু করে নিচ্ছি, কিছুটা বেশ ভালো কোয়ান্টিটি নিচ্ছি। তো এটা একটা সেক্টর বুঝেন, এখন ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্সের একটু মুভমেন্টে আছে। এই ইন্স্যুরেন্স ফাইন্যান্সগুলো এখন আপ ট্রেন্ডে যাবে আর ডেলিভারি হবে, আপ ট্রেন্ডে যাবে এবং ডেলিভারি হবে। আসলে এই বিজনেসটা এমন একটা বিজনেস, এইখানে যে যত এক্সপার্ট, যে যত আহ, ভালো বুঝেন, তাদের জন্যই ইয়ে। আবার কেউ মানে হুট করে মাঝখানে ঢুকে আটকা পড়ে গিয়ে পরে হাই হুতাশ করেন, তো আপনাকে এন্ট্রির জায়গাটা আগে বাছাই যাচাই করতে হবে কোথায় হবে। এখন এই দিকে থেকে যারা প্রফিট নিতেছেন, যেগুলো কমে আছে নিবেন, আবার অথবা যেগুলা ভালো পোটেনশিয়াল জায়গা আছে, কেডিএস আছে, এসপিসিএল আছে, প্রফিটটা নিয়ে প্রফিটের টাকাটা ওই দিকেও আপনারা ডাইভার্ট করতে পারেন। তো ফেডারেল ইন্স্যুরেন্সটা দেখি, তাহলে ইসলামী ফাইন্যান্সটা আহ, 2-1 দিনের ভিতরে দেখবেন ইসলামী ফাইন্যান্সের মুভমেন্ট আসবে, এটা 12 টাকা চলে যাবে, 11, 11.5, 12 টাকা চলে যাবে। ইসলামী ফাইন্যান্সটা আপনারা নজরে রাখতে পারেন, এখন নেওয়ারও খুব চমৎকার জায়গা। দেখেন, পেনিনসুলাটার কথা বলি, পেনিনসুলার কিন্তু এখনো ডিসবার্সমেন্টের নিউজটা আসে নাই। না আসা সত্ত্বেও আজকে দেখছেন পেনিনসুলাটা উপর আপট্রেন্ড চলে গেছে, এখনো পর্যন্ত তার ডিসবার্সমেন্টের আসে নাই। এই যে ডিসবার্সমেন্ট আসে নাই, কিন্তু সে 20 টাকার উপরে চলে গেছে। এখন কালকে যদি এটা ডিসবার্সমেন্টের নিউজটা আসে, তাহলে এই শেয়ারটা আপনি কি আর ধরতে পারবেন? এটা 25 টাকার ঘরে এই গেল বলে, এই 24-25 টাকার ঘরে গেল বলে। তো পেনিনসুলা আজকেও যারা কিনেছেন বেশ ভালো করেছেন, এবং ভালো জায়গায় যারা নিতে পারছেন 19 টাকা, 80, 90। দেখেন, এই পেনিনসুলা আপনাদেরকে 11 টাকা থেকে বলে আসছে, এখন ডাবলের কাছাকাছি। তারপরও আমার এখন নিশ্চয়তা আছে এখনো পর্যন্ত যে এটা যাবেই, এটা আরো উপরে যাবে। এই 24-25 টাকাটাও দেখবেন যে পার করে ফেলবে, কেননা ইপিএসটা ভালো আসবে ইনশাল্লাহ। সেকেন্ড কোয়ার্টার এটা ভালো আসলে এই 24-25 টাকার বাধা কোনো আটকাবে না, এটাকেও পার করে ফেলবে। আপনারা যদি ভালো জিনিস ধরতে পারেন, দেখেন ভালো জিনিসের গুণ কি, ধীরে ধীরে ধৈর্য লাগে। কোথায় সেপ্টেম্বর মাসে আমরা এন্ট্রি দিছি, নভেম্বরে একবার প্রফিট নিলাম, আবার এন্ট্রি দিলাম, এখনো প্রফিটেই আছে। তো যদি আপনি ভালোভাবে ধরে নিতে পারেন স্টকগুলো, তাহলে আপনাকে বারবার একই জিনিস থেকে বারবার প্রফিট দিবে। ঠিক আছে। মরিয়াম বেগম, আপনার লঙ্কা বাংলাটা, লঙ্কা বাংলা ফাইন্যান্স দেখেন, আমি আপনাদেরকে একটা খুব, এটা যে আমার সৌভাগ্য, এবং আপনাদের কাজে আমি যে আপনাদের জন্য এতটুকু করে ফেলছি, মানে করতে পারছি, এটা আল্লাহর ইচ্ছায়, আমার কিছু না, আর সবই আল্লাহর ইচ্ছা। তো আল্লাহর ইচ্ছায় যে এতটুকু পর্যন্ত আসতে পারছি, দেখেন, অনেকেই অনেকেই এই বাজার থেকে বিমুখ হয়ে গেছিল, অনেকেই এই বাজার থেকে চলে যেতে চেয়েছিল।
আল্লাহর কি অশেষ রহমত যে আমি এই প্ল্যাটফর্মে দাঁড়ানোর পরে আমার সাথে যারা পার্সোনালি বিজনেসে আসছেন তারা মোটামুটি আমার উপর একটা আহ, ভরসা পেয়ে, বিশ্বাস ভরসা পেয়ে আবারও অনেকে ফিরে আসছেন, আপনাদের মধ্যেও অনেকে ফিরে আসছেন এবং আমার পার্সোনালি অনেকে আসছেন। তো আমার তো একটু ধৈর্যের জায়গার লেভেলটা বুঝেন তো, আমি কোন কোন টাইপ কোন লেভেলের ধৈর্যশীল মানুষ। তো ধীরে 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 আমার কাছে যারা আছেন, অল্প অল্প হোক, যাই হোক, প্রতি আহ, সপ্তাহে 10 দিন, 15 দিন, মাসে 1 মাস, 2 মাস পরে পরেও প্রফিট পাচ্ছে। এমন না যে লোকসান হচ্ছে কিছু, এমন আমার আল্লাহর রহমতে এখনো পর্যন্ত। হ্যাঁ, আনরিয়ালাইজ 10 10 পয়সা, 1 টাকা আটানা এদিক সেদিক আছে, বাট সবগুলোই যখন সেক্টর চেঞ্জ হয়ে আসে প্রফিটে আসে। এই যে ধৈর্যের জায়গাটা, এই যে বুঝে এন্ট্রি দেওয়ার জায়গাটা, এই জায়গায় যদি আপনারা একটু প্যাটার্নটা ধরতে পারেন তাহলে আপনাদেরকে প্রফিট দিতে তো এই মার্কেট বাধ্য। তো সুতরাং এখন যারা ইন্স্যুরেন্সে আছেন, ঢুকতেছেন বা ইয়ে করতেছেন, তো এই মুহূর্তে যে ইন্স্যুরেন্সগুলো আপনার হাতের নাগালের বাইরে চলে গেছে সেগুলা থেকে একটু দূরে থাকুন। আর যেগুলা কাছে ধারে আছে সেগুলাতে আপনারা এন্ট্রি দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? তো এখন লঙ্কা বাংলার কথাটা বলি। লঙ্কা বাংলাটা আহ, মরিয়ম বেগম আপু, আপনার লঙ্কা বাংলাটা একটা প্যাটার্ন তৈরি হয়েছে, আপট্রেন্ডে যাওয়ার জন্য রেডি হয়েছে। তো রেডি হইলে আপনি এই মুহূর্তে 14 টাকার ঘরটা পেতে পারেন। 14 টাকার উপরে আপাতত আমি একটা ভালো অবস্থান দেখছি না, কেননা লঙ্কা বাংলার ইপিএস টিপিএস খারাপ, বেশি একটা ভালো না। ঠিক আছে, লঙ্কা বাংলা ফাইন্যান্সটা এই মুহূর্তে 14 টাকা গেলে একটা ধাক্কা খাবে। অঞ্জন, এই তোমার বিএনআইসিএলটা 55, 56, 57 এই লেভেলে প্রফিট আছে, প্রফিট নিয়ে নিবা। 55, 56তে যাবে, 56, 57তে পর্যন্ত যাবে, ঠিক আছে? আচ্ছা, ফেডারেল ইন্স্যুরেন্সটা, ফেডারেল ইন্স্যুরেন্সটা ফেডারেল ইন্স্যুরেন্সটা 22 টাকার ঘরটা পাবেন, 22 টাকা, আশা করি ইনশাল্লাহ 22 টাকার ঘরটা পাবেন। 21.80 থেকে 22, 21.80 থেকে 22-এর দিকে পাবেন। রিপাবলিকটা 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 আজকের ভলিউমটা ওভার হয়েছে, ভলিউমটা একটু বেশি। আর সাপ্লাই জোনটা বলি, আগামীকালকে এটার উপর একটা ইয়ে আসবে, সেল আসবে, এটা 31 টাকা 50 60 পয়সা পর্যন্ত রিপাবলিকটা আপনারা পাবেন। প্রভাতী ইন্স্যুরেন্স, যেহেতু ইন্স্যুরেন্সের সিজন এখন, আপনারা একটু যদি খেয়াল করেন, ওভার গ্রিডি না হন, অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি, এই স্লোগানে যদি আপনারা থাকেন তাহলে আপনাদের জন্য মঙ্গল হবে, নচেত এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, প্রভাতী ইন্স্যুরেন্সটা 32 টাকার উপরে পাবেন, 32, 20, 30, 40, 50, যাই হোক, প্রফিট যেখানে পাবেন সেখানে 32, 50 পর্যন্ত আপাতত আমি দেখছি, এর উপরে পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, বিডি ফাইন্যান্সটা, বিডি ফাইন্যান্স, বিডিএফ, বিডি ফাইন্যান্সটা আচ্ছা, পপুলার বলতেছে বিডি ফাইন্যান্সটা আজকে একটু মুভমেন্ট দেখা যাচ্ছে, হিস্টোগ্রামের বার একটু গ্রিন হচ্ছে। বিডি ফাইন্যান্স কিন্তু একটা গেম হয়ে আসছে। তো এখন যদি ইউটার্ন আসে, একটা জায়গা আপনাদেরকে বলে 15 টাকা 70 80 পয়সা আপাতত দৃষ্টিতে, এর উপরে পরেরটা পরে দেখা যাবে। পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, আহ, প্রগতি লাইফের কথাই তো বলা হয়েছিল, তাই না? না, রিপাবলিক, অনেকগুলোই আসতেছে। তো আহ, প্রভাতী ইন্স্যুরেন্স না, না স্যার, পপুলার পিও পিইউ, পপুলার লাইফের কথা বলা হয়েছে। পপুলার লাইফটা একটা ইউটার্ন আসছে। পপুলার লাইফ গত কয়েকদিন আগে আলোচনা করেছি, 48 49 টাকার দিকে চলে যাবে এইবার। পপুলার লাইফটা এখান থেকে 48 থেকে 49 টাকা যাবে। পপুলার লাইফটা 48 থেকে 49-এ যাবে। তো আচ্ছা, তাল্লু স্পিনিং এর কথা বলি। তাল্লুর এই সেকেন্ড কোয়ার্টারের বোর্ড মিটিং এর ডাক দিয়েছে, আজকে একটা ইউটার্ন আসছে। এখনো পর্যন্ত আরএসআই টারএসআই সব কারেকশন হয়েছে এবং অবস্থান ভালো। আগামীকালকে সম্ভবত এটা গ্রিন সিগন্যাল দিবে এবং আগামীকালকে হয়তোবা এটা ব্রেকআউট করতে পারে। এই যে একটা জায়গা প্রিভিয়াস হিস্ট্রি থেকে দেখাইছিলাম, এই যে এই ঘরটা, এই 8 টাকা 50 60 পয়সার উপরে ক্লোজ চলে আসলে, যদি আগামীকালকে হল্ট দেয় তাহলে কিন্তু এই হল্টেই শেয়ারটা চলে যাবে। আমি আশা করছি এই শেয়ারটা অতি দ্রুত সময়ে এই জায়গাটা পার করবে, 10 টাকার ঘরে ঢুকে যাবে ইনশাল্লাহ। এই যে এই জায়গাটা
খুবই দ্রুত সময় আশা করছি। তাল্লু স্পিনিং 10 টাকার ঘরে যাবে, প্রস্তুতি নিয়ে ফেলছে তাল্লু স্পিনিংটা আপট্রেন্ড হতে। প্রগ্রেসিভ লাইফ না, আমি খুব দ্রুতই, কারণ আপনাদের অনেকের কাছে ইন্স্যুরেন্সগুলো আছে। যায় যায় ইকবাল ভাই, ইকবাল মিত্রা, মিঠু মিঠু ভাই, ইসলামী ফাইন্যান্সটা এই মুহূর্তে নেওয়া যায়, খুব ভালো চমৎকার জায়গা আছে, ইসলামী ফাইন্যান্সটা নেওয়া যায়, কোনো ব্যাপার না। এখান থেকে একটা ভালো অন্তত 2.5-2 টাকার উপরে গ্যাপ আসবে। 10 টাকা, 9 টাকা শেয়ার, 11 টাকা 12 টাকা পাইলে অনেক 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 লাভ। আচ্ছা, প্রগ্রেসিভ লাইফটা ডাউন ট্রেন্ড কাটিয়ে মাত্র উঠতেছে, তবে অবস্থার একটা এখন হচ্ছে 45 টাকা। এটা 48 টাকার, 48 থেকে 49 টাকা, এতটুকুই। পুরবি, পুরবিটার কথা বলা হয় নাই। পুরবি জেনারেল ইন্স্যুরেন্স, পুরবি জেনারেল ইন্স্যুরেন্সটাও আজকে আজকের ভলিউমটা একদম কম না, তবে পুরবিটা আগামীকালকে উপরে 21 টাকার ঘরটাতে একটা ট্রেড হয়ে হয়তো স্লো চলে আসবে। তার লুচা আরো দুই একদিন সেই সুযোগ দিবে কিনা জানি না। আবরারুল হক, তো প্যাটার্ন ভালো, প্যাটার্ন তৈরি হয়ে গেছে, এখন সেই পর্যন্ত দিবে কিনা এটা একটা চিন্তার বিষয়। আচ্ছা, টিআইএলআইএল না, এটাতে তো অনেকেই ধরা। টিআইএলআইএল, টিলটার কথা তো ট্রাস্টি, এটা তো বিশাল গেম হয়ে আসছিল। এখন পজিশন নিয়েছে কিন্তু এইটার যদি ইউটার্ন আসে, সর্বোচ্চ 55 টাকা পর্যন্ত যাইতে পারে, 55 টাকা গেলে আবার ধাক্কা খাবে। এর উপরে আশা করাটা বোকামি হবে যদি এল উঠে। আরো একটা সেফ এক্সিট জায়গা হচ্ছে 53 টাকা, 53 টাকা পর্যন্ত যাবে। রহিমা পারে রহিমা ফুড, রহিমা ফুড, আচ্ছা। হ্যাঁ, দেখছো আমার এই গুরু গুরু বুঝে ফেলেছে আলমগীর ভাই, আপনি খুব এই তো দেখছো, আল্লাহ রহমতে আমার অনেক ভাইরা বুঝে ফেলতেছেন, মোটামুটি প্যাটার্ন বুঝে ফেলতেছেন। তো আপনার এটা এখান থেকে 155-56 টাকা পর্যন্ত ইনশাল্লাহ আশা করা যায়। এমডি খোকন, অসুবিধা নাই ভাইয়া, এটা তো আছে। আবারও দেখতে দেখা যাবে। আচ্ছা, কর্ণফুলিটা দেখি, কে এ আর, কর্ণফুলিটা দেখি। ইন্স্যুরেন্স তো ম্যাক্সিমাম দেখাই হয়ে গেছে। আচ্ছা, কর্ণফুলিটা, এটার একটা ভলিউম দেখা যাচ্ছে আজকে, আগামীকালকে 32-50 পর্যন্ত এটা একটা 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 ইয়ে পাওয়া যায়। জিকে জিকে জিকিউ বলবেন যদি এ না, এটা যদি এর উপরে ডাবলে ট্রিপলেও যায়, ওইটার মধ্যে আমরা বিশেষ করে আমার মতন মানুষ, আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, এটা ওভার 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 ভ্যালু প্রাইস জিকিউ বলবেন। আর খান তো সবাই খান খান করে দিছে। এখন আমি যখন সতর্ক করছি, যারা সতর্ক হয়েছে তারা খান থেকে বেঁচে গেছে প্রাণ, আর যারা শুনে নাই কথা তারা হয়ে গেছে খান খান। খানের কথা যারা শুনেছে তারা তারা তাদের বেঁচে গেছে প্রাণ, আর যারা খানের কথা শুনে নাই বা খানের বিষয়টা শুনে নাই তারা হয়ে গেছে খান খান। ইয়ে ভাই কই, আরাফাত ভাই, আপনি একটু ডায়লগটা মারেন না। তো খান ব্রাদার্সটা যে জায়গা আছে, সর্বোচ্চ যদি উঠে কোনো মতে ধাক্কায় ধুক্কায় একটু উঠে, 44 টাকা আছে তো, একটু যদি আমি একটু ভালোভাবে যদি আপনাদেরকে বলি, এটা ভাই খান খান করে ফেলবে যদি আরো থাকেন। এটা এই মুহূর্তে একটু বড় করে করে দেখালে ভালো হবে, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, 47-48 এই পর্যন্ত, 47 থেকে 48 বা সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত, এর উপরে খান খান হয়ে যাবে, যাবে না। আচ্ছা, রূপালী লাইফ, রূপ লাইফের এখনো দেরি আছে, আর ইউপি রূপালী লাইফ, টোটাল লাইফ সেক্টরটা আস্তে আস্তে মার্চ এপ্রিল মে জুনের দিকে ওগুলার আরো বহু টাইম আছে। রূপালী লাইফের একটু একটু করে নিশানা দেখা যাচ্ছে, কিন্তু এই যে 85 ঘরটাতে 85 ঘরটাতে সাপ্লাই আছে,
85 ঘরটাতে সাপ্লাই আছে। আচ্ছা, মুন্নু ফেব্রিকের কথা বলছে MO মুন্নু ফেব্রিকটা নিয়ে একটু আলোচনা করি। মুন্নু ফেব্রিকটা বাজারের চাপে একটু বেশি নিচে নামায় ফেলছিল, কিন্তু আজকে যে ক্যান্ডেলটা করেছে, আজকের ক্যান্ডেলটা অত্যন্ত চমৎকার একটা ক্যান্ডেল করেছে। একটা জিনিস মনে রাখবেন, যখনই ইন্স্যুরেন্স সেক্টরটা একটু একটু করে প্রফিট টেকিং হয়ে যাবে, তখন কিন্তু এই যে এই ফেব্রিক টেব্রিক এগুলো উঠবে, ঠিক আছে। মুন্নু ফেব্রিকটা যাবে উপরের দিকে যাবে, আইপিডিসি যাবে। আব্দুল সামাদ ভাই, আইপিডিসি খুব দ্রুত সময় 22-23 টাকার দিকে পাবেন। আচ্ছা, টাকাফুল ইন্স্যুরেন্সটার কথা। টাকাফুল টাকাফুল ইন্স্যুরেন্স টাকাফুল ইন্স্যুরেন্সটাও একটু মোটামুটি একটু ইউটার্ন আসছে, কিন্তু উপরে হিউজ সাপ্লাই। 33 টাকার ঘরে প্রচুর সাপ্লাই। আজকে কত? 32-40। আজকে 32-40, আগামীকালকে এই 33 থেকে 34 টাকা গেলে সাপ্লাই চলে আসবে। 33 থেকে 34-এর ঘরে সাপ্লাই, ঠিক আছে। 33 থেকে 34 টাকার ঘরে টাকাফুল ইন্স্যুরেন্সের সাপ্লাই। এরপরে আছে আহ, এটা কোনটার কথা জানি, মুন্ডু ফেব্রিকের কথা বলা হয়ে গেছে। আইবিপিটা একটু দেখি। আইবিপি ইন্দো বাংলা ফার্মার ইপিএসটা ভালো আসছে গতকালকে। এখানে একটা রিটেস্ট হয়েছে। ইনশাল্লাহ এখান থেকে অচিরেই এটা এই যে 13-14 টাকার ঘরে ঢুকে যাবে। এই ইন্দো বাংলা ফার্মার 13-14 টাকার ঘরে ঢুকে যাবে। খান খান খাইয়া পান খান ভাই পান খাইয়া ঠোঁট লাল করে ফেলেছে, ঠিক। প্রিমিয়ার ইন্স্যুরেন্সটা প্রিমিয়ার ইন্স্যুরেন্স না, এটা প্রাইম ইন্স্যুরেন্স না, হ্যাঁ, প্রাইম ইন্স্যুরেন্সটা ব্রাদার, প্রাইম ইন্স্যুরেন্সটা 70 RSI আগামীকালকে 35 টাকার ঘরে 35-50-60-এর দিকে গিয়ে এটা একটা সাপ্লাই চলে আসবে। সকাল সকাল যারা আছেন এটা ইয়ে করতে পারেন, ঠিক আছে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটা একটু দেখি। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সেক্টর অনেকগুলো দেখা শেষ। এটা এবার আমরা অন্যদিকে একটু যাব, অন্য বিষয়গুলো একটু আলোচনা আনবো। এটা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের যে পজিশন, RSI 60, RSI ডাজেন্ট ম্যাটার ইজ সাপ্লাই জোন। অলওয়েজ রিমেম্বার ইট, যে RSI বলেন, হিস্টোগ্রামের বার একটা ম্যাটার, এটা ইউটারের জন্য, আর সেলের জন্য সাপ্লাই জোনটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। তো কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটা আশা করছি 26-90-27-এর দিকে যাবে। 27 টাকার ঘরে এটার সাপ্লাই জোন, ঠিক আছে। তো এই গেল এটা। হ্যাঁ, বারাকা পাওয়ারটা একটু আলোচনা করি। বারাকা পাওয়ার আমি আজকেও নিচ্ছি, 9,000 পাইছি। ভাই ফান্ড তো কয় দিকে যাব, বিশাল সমুদ্র, এখানে কত শেয়ারের দিকে নজর দেব। আজকে মোটামুটি 30,000 বানাইছি এটারে পোর্টফোলিওতে। 500 1,000 করে 30,000 বানাইছি। তো এই 20 পয়সায় পাইছি আজকে। এর আগে পাইছিলাম 10 পয়সায় কিছু, গতকালকেও নিচ্ছি 20 পয়সায়। তো মোটামুটি একটা ইয়ে হয়েছে। তো এটাও ইউটার্নের জন্য মোটামুটি ভালো। এটাও ভালো অবস্থানে আছে। এটা এই টার্নে এই যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলো কিন্তু ফিল আপ করে ফেলবে অচিরে অচিরে। এটা 10-11 টাকার ঘরে যাবে। আর যত ইলেকশন ঘনিয়ে আসবে তত এটার আপ ট্রেন্ডের দিকে যাবে ইনশাল্লাহ, আশা করি, ঠিক আছে। এখন ওই যে আমি বলি, লিগাসি ফুডটা যেহেতু একটু ইয়ে আইটেম, লো পেড আপ টাইপের, লিগাসি ফুডটা একটু দেখি। ওই দিনও আলোচনা করেছিলাম। না ভাই, এখনো এটা ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু পজিশন ভালো এই জায়গায়, মানে একটু সময় নিবে, সময় নিলেও আজকের ক্যান্ডেলটাও ভালো। মিজানুর রহমান ভাই, পেনিনসুলা তো আজকে 20 টাকা পার করে দিল, পার করে 20 টাকা 10 পয়সা হয়েছে। হ্যাঁ, তো 20 টাকা। পেনিনসুলাটার এখনো পর্যন্ত ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের নিউজটা আসে নাই, কিন্তু ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট হয়ে গেছে। কাল অথবা পরশু আপনারা পেনিনসুলাটা জেড থেকে বি গ্রুপে পাবেন। কাল অথবা পরশু জেড থেকে বি গ্রুপে পাবেন, এবং 24 থেকে 25 টাকা পেনিনসুলা এখনো নেওয়ার মতন জায়গা আছে, অবস্থান আছে। পেনিনসুলাটা এখনো অবস্থান আছে নেওয়ার জন্য। আজকেও আমি কিনেছি, যেহেতু এটা এখনো আসে নাই বি গ্রুপে, 2-1 দিনের ভিতরে চলে আসবে। তো আমি ম্যাচিউর ডেটে 4-5 টাকা তো পাবোই, 3-4 টাকা তো মিনিমাম, 4 টাকা থেকে 5 টাকা পাবো।
কালকে ছাড়লে হ্যাঁ পাবেন 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 আইসিআইসিএলটা আগামীকালকে ছাড়লে আবারও নিতে পারবেন আশা করছি, যেহেতু আজকে ভলিউমটা ওভার। আগামীকালকে 25 টাকা 20, 30, 40, 50 পয়সা একটা আপট্রেন্ড দিলে এরপরে কিন্তু আবারও একটু কারেকশন দিবে। কারেকশন দিলে 24 টাকার ঘরে যদি পান আবার, তাহলে আবার নেন, আবারও সেখান থেকে 2, 3 টাকা 4 টাকা পাবেন। এটা 27, 28 টাকা পর্যন্ত নিয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন আহ, এবার আসেন কোনটা গেল, তাল্লু। তাল্লু তো বলা হয়েছে। এবার আসেন পেনিনসুলাও বলা হয়েছে। আচ্ছা, এসপিসিএলটা দেখি। এসপিসিএল, আপনাদের এসপিসিএলটা এসপিসিএলটা এসপিসিএলটাও বেশ ভালো একটা ইউটার্ন দেখা যাচ্ছে আগামীকালকে। এসপিসিএল এর ইপিএস ভালো আসবে, চমৎকার একটা ইপিএস আসবে এসপিসিএল এর, মাথায় রাখবেন। এসপিসিএলটা অত্যন্ত ভালো একটা অবস্থান ধারণ করেছে। এসপিসিএল ঠিক তাল্লুর সময় যে কথা বলেছি, এই যে বলতেছি আরিফ একটু মনোযোগ দিয়ে শুনো, এসপিসিএল এর কথা বলতেছি। আপনাদেরকে আমি তাল্লুর কথা বলেছিলাম যে একবার যদি 6 টাকা 90 পয়সার উপরে ক্লোজ দেয়, একবার যদি 6 টাকা 90 পয়সার উপরে ক্লোজ দেয়, তাহলে কিন্তু এসপিসিএলটা তাল্লুটা 10 টাকার দিকে রওনা হবে ধাপে ধাপে। 60 টাকায় গিয়ে একটা কারেকশন দিয়েছে, আহ, ওটারও কারেকশন শেষ। ঠিক সেম অ্যাজ ইট ইজ এসপিসিএল। এসপিসিএলটা এইবার আমার যেটা ধারণা ইপিএসটা ভালো আসবে, এবং যতটুকু পেয়েছি খবর, এবারে 54-55টা ব্রেকআউট করবে। এবারে 54-55টা ব্রেকআউট করবে। 54-55 যদি ব্রেকআউট করে এবং ব্রেকআউট করে ধরে, যে কালেকশনটা দিচ্ছে, আমি যদি একটু আরএসআই দেখি 52, এদিকে হিস্টোগ্রামের 12 আজকে গ্রিন সিগন্যাল দিয়েছে, সব কিছু পজিটিভ এসপিসিএল এর। এখন নেক্সট রাউন্ডে আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, নেক্সট রাউন্ডে 72 থেকে 75 টাকার লেভেলে এসপিসিএল যাবে। এইটা একটা মোটামুটি আমার কাছে স্পষ্ট ধারণা দিচ্ছে। তারপরও তথাপিও একটা কথা আছে, বাজারের ধরন প্যাটার্ন বুঝে, সময় উপযোগী বুঝে আপনারা ডিসিশন নেবেন। এখানে 53-90 থেকে 54-55 দিয়ে ক্লোজ আসলেই এটা একটা বিগ একটা টার্ন হবে। এবার একটা নিশ্চিত কনফার্মেশন দিচ্ছে, এবং তার ইপিএসটা জানেন যে ফার্স্ট কোয়ার্টারে যে ইপিএসটা আসছে, সেই ইপিএস অনুযায়ী সেকেন্ড কোয়ার্টার যদি আরও ভালো আসে, তাহলে এটাকে 70, 72, 75 টাকা কেউ আটকাইতে পারবে না এসপিসিএলটা। এটার দিকে আপনারা নজরে রাখতে পারেন। এই ফাইন্যান্স সেক্টরের ফরেস্ট ফাইন্যান্স বা এই যে রিং শাইন, এগুলো কিন্তু বাজে শেয়ার, এগুলো নিয়ে আলোচনা করলেও মানে করার কিছুই নাই। এগুলো একদম ড্যামেজওয়ালা শেয়ারগুলো, আপনারা এগুলো আলোচনা আনবেন না। প্রয়োজনে একটু বাড়লে আপনারা ওখান থেকে বেরিয়ে যান, ঠিক আছে? তো এইটার একটা এসপিসিএলটা খুব পটেনশিয়াল, মোস্ট পটেনশিয়াল একটা শেয়ার। এইটাতে আপনাকে কখনো লুজার তো হবেনই না। এসপিসিএলটা অন্তত পক্ষে এখান থেকে আপনাদেরকে অনেক লস রিকভারির মতন একটা পজিশন, যেমন তাল্লু, যেমন পেনিনসুলা, যেমন ইসলামী ফাইন্যান্স, যেমন আপনাদেরকে বারাকা পাওয়ার বলেছি, যেমন তেমনই একটা এসপিসিএল। আচ্ছা, এবার আসুন কেডিএস এর কথাটা দেখি। কেডিএসটারও আপাতত মানে যেই ভলিউমটা আমি দেখছি গত কয়েকদিন যাবত, এই যে প্যাটার্নটা, আজকের ক্যান্ডেলটাও ভালো করেছে। এখানে যদি আমি হিস্টোগ্রামের বারটা একটু দেখি, এইটা খুব সম্ভবত আরও আপনাকে 1, 2 দিন 3 দিন পেইন দিবে। সর্বোচ্চ 1, 2, 3, সর্বোচ্চ 1, 2, 3, মানে আজকে রোববার গেল, সব মঙ্গল বুধ, বুধবার থেকে আশা করছি কেডিএসটা মঙ্গলবার অথবা মানে আগামীকালকের দিনটা যাক, পরশু দিন থেকে এটার একটা প্যাটার্ন আসবে। এটা মানে মঙ্গলবার অথবা বুধবার, এই 2-1 দিনের ভিতরে কেডিএস এর একটা ফার্স্ট রান চলে আসলে এটা 46-47-এর দিকে যাবে, ঠিক আছে? লাভেলো লাভেলোর সেকেন্ড কোয়ার্টার ভালো আসলেও একটা বিষয় আছে, লাভেলোটার ঠান্ডা সিজন তো এখন। তবে লাভেলো আমি যেটা বলেছি আপনার, ওইটা ওই জায়গাগুলোতে একটু ইয়ে হবে। তো কেডিএসটার বিষয়টা হচ্ছে যে খুব সম্ভবত আর 1, 2, 3, এই 1, 2, 3-এর ভিতরেই একটা ভালো একটা ইউটার্ন আসবে, ভালো একটা ইউটার্ন আসবে। আচ্ছা, এনভয় টেক্সটাইল, এগুলা আমি আপনাদেরকে টেক্সটাইল সেক্টরের কিছু কিছু বিষয় আপনাদেরকে বলেছি, যে এগুলার ওই যে কিছু প্রবলেম আছে, এর ভিতরে কিছু কিছু টেক্সটাইল তো আসে। যেমন মুন্নু ফেব্রিকটা আপনারা নিশ্চিত থাকেন, অ্যানভয়েড মুন্নু ফেব্রিকটা বেশ ভালো একটা প্রফিট আপনাদেরকে দিবে, একটু ধৈর্য সহকারে ধরতে পারলে এটা দিবে। আচ্ছা, অ্যানভয় টেক্সটাইলটা আজকের ভলিউমটা বেশ ভালো ভলিউম হয়েছে। আগামীকালকে এটার 53-10 আছে। আগামীকালকে আপনারা
54-50-এর দিকে আপনারা প্রফিটটা মানে উচিত হবে, বাকিটা আপনাদের, আমি বলতে পারি না যে আপনারা সেল করেন কিনেন যে। জি জাহাঙ্গীর ভাই, ধন্যবাদ এমডি জাহাঙ্গীর ভাই। ওই যে আমার বিকাশ নাম্বারটা আপনারা দিয়ে দেন, যার যারটা চলে আসছে বিকাশ নাম্বার তো আমার এটাই দিয়ে দিবেন, আমি যে টাকাটা আসছে হিসাব করে এটা আমার কাছে এখন অলরেডি 5,500 টাকা আছে আছে দিয়েছি আল্লাহর মতে। 2 লাখ টাকার উপরে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে কালেকশন করে 2 লাখ টাকার উপরে দিয়েছি, আরও কমপক্ষে 4-5 লাখ টাকার মতন আমরা কালেকশনের মধ্যে আছি। তো ইনশাল্লাহ আপনারা যারা দিয়েছেন আপনাদের এই দানের ওসিলায় যদি আল্লাহ যদি তাকে সুস্থ করে দেয় এবং আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসে, এটাই আমরা চাই, কামনা আমাদের। রাইট রাফায়েত ভাই, যত বেশি পেইন তত বেশি গেইন। কিন্তু আমার অনেক ভাইয়েরা হতাশ হয়ে যায়, ভাই কিনলাম বাড়ে না, এই যে পেইন। ভাই লাভ করাটা, আপনি যদি 6 মাসেও যদি 30% পান, এর চেয়ে বেশি প্রফিট আর কি হতে পারে? আপনি ক্যালকুলেশন করে দেখেন, ব্যাংকে টাকা রাখলে এত বেশি পাবেন? আপনাকে যেই জায়গায় এত, এই যে পেনিনসুলা, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 5 মাস, 5 মাসে টাকা ডাবল। 5টা মাসে টাকা ডাবল, হিসাব করে দেখেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই তরিকুল ভাই, আমি ওই যে ইয়ের ব্যাপারটা মনু ফেব্রিকে আলোচনা করছি, ইউটার্ন আসছে। আগামীকালকেও এটা উপরের দিকে যাবে ইনশাল্লাহ, এটা উপরের দিকে যাবে। তো আপনাদেরকে একটা কথা বলি ভাই, আপনাকে যদি, আপনি 5 মাসে যদি টাকা ডাবল হয়, তাহলে আপনার কি লাগে আর বলেন? বছরে আপনি বছরকে বছর এই মার্কেটে খালি লসই দিয়ে আসছেন, লসই দিয়ে আসছেন, লসই দিয়ে আসছেন। বলেন, লস দেন নাই? অনেকের পোর্টফোলিও জিরো হয়ে গেছে, নীল হয়ে গেছে। শুধু অধৈর্য আর তাড়াহুড়া, অধৈর্য আর তাড়াহুড়া, আর কিছু বাজে শেয়ারের এন্ট্রি। এই বাজে শেয়ারের এন্ট্রি, অধৈর্য, তাড়াহুড়ার কারণে আপনারা আপনাদের পুঁজি হারাইছেন, কিন্তু দোষ দিচ্ছেন মার্কেটকে, দোষ। আপনাদেরকে শিক্ষার জায়গাটা যদি না রাখেন তাহলে তো হবে না। এমআইডি মিডল্যান্ড মিডল্যান্ড ব্যাংকটা মিডল্যান্ড ব্যাংকটা ইউটার্ন আসছে। এইবার বলছি, মিডল্যান্ড ব্যাংক যারা আছে আপনারা অচিরেই এটা 18-19-20 টাকার দিকে পাবেন। এইবার যদি ইউটার্ন পান 18-19-20 টাকার দিকে যদি পান, আপনারা এই যে 19 টাকার ঘরে একটা বেশ সাপ্লাই আছে, তো এটা ধাক্কা ধুকে এটা 20, 19, 60, 70 বা 20 টাকার কাছাকাছি যাবে। ঠিক আছে। রাইট, আবরারুল হক ভাই ঠিক বলছেন, এটা একটু ডাউন হইলে মার্কেট সবাই ঘাবড়ায় যায়, ঘাবড়ানোর কিছু নাই। আপনার যদি স্টক ঠিক থাকে তাহলে ঘাবড়ানোর কোনো ব্যাপারই না ভাই। আছে অনুপ কুমার দাদা, আছে, ভালো আছে, এই অনুপ কুমার দাদা আমার সাথে আছেন। তো আচ্ছা, এবার আরডি ফুডে চলে যায়, টাইম খুবই শর্ট, আমি বেশিক্ষণ আর থাকবো না, কারণ পুরা বাজারটাই নিয়ে এখন ইম্পর্টেন্ট টাইম, এই কারণে স্টকগুলো নিয়ে আপনাদেরকে বেশি আলোচনা করছি। ধন্যবাদ রনি ভাই। তো এখন এই আরডি ফুডটা দেখেন, আরডি ফুডটা আজকের ক্যান্ডেলটা ভালো, এদিকে হিস্টোগ্রামের বারটাও আজকে কয়দিন হইলো, 1, 2, 3, 4, 5, পাঁচটা লাল, পাঁচটা লাল আসছে। আর আজকের যে ক্যান্ডেলটা, এটা এটা ড্রাগন ফ্লাই বা বাটারফ্লাই বা যেই ফ্লাই বলেন, একটা চমৎকার ক্যান্ডেল। আরডি ফুডটা আগামীকালকে একটা ভালো বাউন্স ব্যাক করবে ইনশাল্লাহ, বাউন্স ব্যাক না, ডাইরেক্ট হয়তো মারুবুজু ক্যান্ডেল একটা তৈরি হবে আরডি ফুডের একটা ভালো ইয়ে আসবে। রাইট ইব্রাহিম ভাই, ব্যাংক 6 বছরে ডাবল দেয়, ব্যাংক 6 বছরে ডাবল দেয়। পেনিনসুলা আপনাদেরকে দেখাইছি, পেনিনসুলা 5 মাসে ডাবল পয়সা দিয়ে গেল। তারপরে আপনাদেরকে তাল্লু 5 টাকায় বলছি, 5 টাকা থেকে 8 টাকাও যদি ধরেন তাহলে 60% প্রফিট দিয়ে গেল। এবং এই তাল্লুটা আপনাদেরকে ডাবল প্রফিট দিবে, যারা 5 টাকায় কিনছেন তাদের ডাবল প্রফিট আপনারা পাবেন। তারপরে আপনার দেখেন ইসলামী ফাইন্যান্সটা 6 টাকার ঘরে বলছে, এখন 10 টাকা, তার মানে এটাও 60% দিয়ে ফেলছে, আরও দেবে। এই ইসলামী ফাইন্যান্সও ডাবল প্রফিট দিবে। ভাই টাকা তো দিচ্ছে, কিন্তু আপনারা ধরতে পারছেন না, আপনারা আপনাদের উল্টা পাল্টা জায়গায় গিয়ে আপনারা ধরা খেয়ে পরে আহ, ওই যে মামুগো পিছনে ঘুরেন, মলম পার্টির পিছনে ঘুরেন, ওই মামু আর মলম পার্টির থেকে আহ, সাবধানে থাকেন। আমি দেখি অনেক ভাইয়েরা, আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন বাজারে, অন্যান্য জায়গায় দেখবেন। তবে কালকে এক জায়গায় দেখছি যে ওই যে ইয়ের, এটা কি কি বলে, সাপোর্টের অ্যাডভার্টাইজ দিতেছে এক জায়গায় দেখছি, ভাই সাপোর্ট 17 টাকা থেকে 45 টাকা 46 টাকা গেছে, এরপর আর কি কিসের অ্যাডভার্টাইজ? কোনো অ্যাডভার্টাইজের দাম আছে এগুলা আপনার বাজারে কি আরে ভাই, মাইয়া দেখতে গেলে
রাস্তাঘাটে বউ বিয়ের টাইমে মেয়ে খুঁজতে খুঁজতে দেখা গেছে মেয়ের অভাব নেই, কিন্তু একটা ভালো মেয়ে পাওয়াটা, খোঁজাটা, এটা তো অনেক ডিফিকাল্ট ব্যাপার। এখন ঠিক তেমনই, আচ্ছা এই যে আহ, ফাতেমা আপু, ফাতেমা শিউলি আপু, খেয়াল করেন আপনার ডিবিএসটা, ডিবিএসটা ইউটার্ন আসছে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, হিস্টোগ্রামের বারটা কিন্তু এখনো পর্যন্ত ডাউন মোডে আছে। তো ডিবিএসটা আগামীকালকে এটা, এই দেখেন উপরের দিকে সাপ্লাই যাচ্ছে, ঠিক আছে, আগামীকালকে হয়তো 37 টাকা বা 37 বা 38 পর্যন্ত হয়তো একটা হিট করবে। এই 38-এর ঘরটাতে হিট করে আবার স্লো চলে আসবে, স্লো চলে আসবে। ভাই সিরাজুল ইসলাম ভাই, আরডি ফুড শেষ করছি এটা। আহ, আগামীকালকে এটা ইউটার্ন নেবে, ইউটার্ন নিলে এটা 22-23 টাকা, 24 টাকা পর্যন্ত হিসাব আছে। এবং আরডি ফুড 24 টাকা না, প্যাটার্ন যে অনুযায়ী আছে 25 টাকা, 24 থেকে 25 টাকার ঘরে আরডি ফুডের সাপ্লাই আসবে, ঠিক আছে। এরপরও এটার উপর আরো বেশি, বেশ কিছু হিস্ট্রি আছে। তবে আপাতত যেটা 23-24 টাকার ঘরে খুব দ্রুত সময়ে আরডি ফুডটা উঠে যাবে। রিটেস্ট করছে, কমপ্লিট করছে, যাবে। আহ, তারপরে মুন্নু ফেব্রিকটাও রিটেস্ট করছে, কমপ্লিট হয়েছে, তারপরে এটাও ইউটার্ন আসবে, ঠিক আছে। আচ্ছা, এলআরবিডি, এলআরবিডি ভাই দিছি আমি আমি আরে ভাই আমি তো এগুলা পরবর্তীতে আপলোড করি ইয়াতে, কিন্তু সেইখানেও আপনারা যদি একটু নিজ দায়িত্বে যদি না দেখেন, ভাই এলআরবিডিটা মোটামুটি কালেকশন মানে কারেকশন কমপ্লিট করে ইউটার্ন আসছে, ঠিক আছে। কিন্তু আসলেও এর এলআরবিডিটা এই 9 টাকা 90 পয়সা বা 10 টাকার ঘরে সাপ্লাই, ঠিক আছে, 10 টাকার ঘরে সাপ্লাই আছে, ঠিক আছে। রাইট, এই যে ইব্রাহিম ভাই, মানে এটা দেখা যায় খুব, অনেক মেয়ে দেখা যায়, কিন্তু ভালো একটা মেয়ে, সুন্দর মেয়ে খুঁজে বাইর, সুন্দর সুন্দর মেয়ে দেখা যায়। এখন ঠিক এইরকমই এই এই বাজারে ভাই দেখেন, খেয়াল করেন আমার কথাটা, খেয়াল করেন এই বাজারে আপনারা তো অনেক স্টক বাছাই করেন, প্রত্যেকের নিজে ইন্ডিভিজুয়াল কিছু সিলেকশন থাকে, বা প্রত্যেকটা অ্যানালিস্টদের ইন্ডিভিজুয়াল সিলেকশন থাকে। তবে এই বাজারে যারা গেমলিং বা করে, আমরা আমাদের গেমলিং এর দরকার নাই, আমাদের ওই মামুদ দরকার নাই, বাছাই যাচাই করে তাল্লু বাইর করছি, পেনিনসুলা বাইর করছি, এসপিসিএল বাইর করছি, কত স্টক বাইর করছি, কোনটা বলেন যে লস দিছে? একটাও লস দেয় নাই। আইবিপিটা দেখেন, আইবিপিটা আপনাদের ধীরে ধীরে আস্তে আস্তে প্রফিট দিবে, একটু সময়ের ব্যাপার, সময়ের ব্যাপার, এটা দিবে। আচ্ছা, ইটিএলটা দেখি, ইটিএলটা, আচ্ছা ইটিএলটা দেখেন, ইউটার্ন আসছে, ইটিএলটা ইউটার্ন আসছে, এটা এটা আর একটু সময় নেবে ভাই, ইটিএল একটু সময় নেবে, একটু। এই আমার যতগুলো স্টক আলোচনা আনছি, তার মধ্যে ইটিএলটা আর হচ্ছে আইবিপিটা একটু সময় নিচ্ছে, একটু সময় নিচ্ছে, কিন্তু সিজন আসলে এগুলো ইউটার্ন আসবে, ঠিক আছে। তো এলআরবিডিটা 10 টাকার ঘরে সাপ্লাই আছে, ঠিক আছে। এসপিসিএল, এসপিসিএলটা আমি গত কয়েকদিন যাবত বলতেছি ইউনুস ভাই, এসপিসিএলটা ডাইভার্ট করলে আপনার ওই আপাতত মনে হয় যে এটা বেটার হবে, এটা বেটার হবে। এর ভিতরে ভিতরে যদি আপনি এসপিসিএল এর জায়গাটা যে জায়গা দেখাইছে ওটা গেলে লসটাও রিকভারি হবে, অনেক কিছু হয়ে যাবে। আনোয়ার গ্যালভানাইজিং তো মাইনাস সিপিএস, এগুলো ভালো হোক মন্দ হোক এগুলো দেখারও বিষয় না। আপনি বড় ধরনের মাইন্ড না খাইতে চাইলে এগুলো থেকে একটু সতর্ক থাকেন। আনোয়ারটা এই যে 90 টাকার ঘরে ঘুরতেছে, জোর করে ধরে রাখতেছে, এটা যে ইপিএস, এটা এটা প্রাইসিং থাকার কথা হয়েছে এই 55-58 টাকার ঘরে, ঠিক আছে। তো জনতা ইন্স্যুরেন্স লাস্ট মুহূর্তে এটা দেখে চলে যাবো। জনতা ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্সটা আগামীকালকে উপরে ট্রেড করে ছেড়ে দিবে, আগামীকালকে বেশ কিছু ইন্স্যুরেন্সের সাপ্লাই চলে যাবে, বেশ কিছু ইন্স্যুরেন্সের। তো এটা 26 টাকা পর্যন্ত হিউজ সাপ্লাই জনতা ইন্স্যুরেন্সের, ঠিক আছে। তো দেশবন্ধুরও অবস্থা বেশি ভালো না, দেশবন্ধুটাও অবস্থা বেশি ভালো না। এই যে দেশবন্ধু ডাউন ট্রেন্ডে, দেশবন্ধু ডাউন ট্রেন্ডে। জুনায়েদ ভাই, এখন আপাতত এখন বাজারটা একটা ফ্ল্যাকচুয়েশনের জায়গায় চলে আসছে, এবং আপনাকে সামনে ইলেকশন আছে, এবং সামনে ইলেকশন বিষয় আছে, এবং আহ, ডিসেম্বর ক্লোজিংগুলো এখন প্লে উপরে যত যাবে সাপ্লাই যাবে, এরপরে কিন্তু একটা বি কেয়ারফুল, আবার বলছি বি কেয়ারফুল, ঠিক আছে। এই মুহূর্তে ডাবল প্যাটার্নের শেয়ারটা ধরাটা খুব কষ্ট আছে এই মুহূর্তে, একটু ইব্রাহিম ভাই, হ্যাঁ ঠিক কইছেন, আমি আপনাকেও ঘটক মিয়া, ঘটক রাসেল
ভাই, যা মজা করলাম আমরা, মজা পাইতেছি। আচ্ছা, এবার শুনেন। আচ্ছা, ওরিয়ন ইনফিউশনটা সাবধান থাকেন ভাই। ওরিয়ন ইনফিউশন থাকে, একটু সাবধান থাকেন। যদি পারেন উপরে আটকা থাকলে বেরিয়ে আসার চেষ্টা করেন, কিন্তু আহ, দীর্ঘ সময় থাকলে বিপদে পড়ে যাবেন দীর্ঘ সময় থাকলে, ঠিক আছে? এই জানাতা ইন্স্যুরেন্সের এই কিছুক্ষণ আগে আলোচনা করছি, আগামীকালকে উপরে 36 টাকা দিয়ে সেল যাবে। আচ্ছা, ওরিয়ন ইনফিউশনটা এখন 375-এর উপরে আপাতত আশা করাটাও বোকামি হবে, তবে প্যাটার্নটা কিছুটা চেষ্টা করতেছে উঠার জন্য, কিন্তু মামু বাইকটা সব বাইর হয়ে গেছে, তো এখন আপনার ওই মামু বাইকটার নাতিনুতিরা আছে। কেডিএসটা যে পজিশন আছে 2-1 দিনের ভিতরে, 1 2 3 এর ভিতরে যে কোনো একদিন টান চলে আসবে কেডিএস এর, ঠিক আছে? তো যাই হোক, অনেক আলোচনা করেছি, ঘন্টার উপরে হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আহ, আপনাদের বিনিয়োগটা হোক নিরাপদ এবং ভালো জায়গায়। এখন একটা জিনিস আমি দেখতে পারেন যে জিনিসগুলোর কথা, সেটা হচ্ছে, একটা হচ্ছে এখনো পেনিনসুলাটা, এখানেও আপনাদের খুব ভালো অবস্থান আছে। তো এই আক্তার ভাই, আপনি আবার এই এআইএল থেকে নিয়ে আইছেন? এআইএল এর কথা বিসিএসআরির কথা কত কইছি, এগুলোর অবস্থান খুব খারাপ অবস্থান। তো এখন যে জায়গাটা বলছি, এখনো পর্যন্ত যদি আপনাদের কারো ফান্ড থাকে, এটা আপনারা নিজ দায়িত্বে চিন্তা করতে পারেন। একটা হচ্ছে বারাকা পাওয়ার আছে, তাল্লু স্পিনিংটাও ইউটার্নের জন্য আছে, পেনিনসুলা দেখতে পারেন, এসপিসিএল দেখতে পারেন, কেডিএস দেখতে পারেন, আইসিআইসিএল যাদের কাছে আছে আগামীকালকে প্রফিট টেকিং করবেন। এরপরে আবার নিচে আসলে তখন আবার চিন্তা ভাবনা করবেন, আগামীকালকে আইসিআইসিএলটাও উপরে গিয়ে সাপ্লাই দিয়ে দিবে, ঠিক আছে? তো বুঝে শুনে আপনারা যদি একটু বাইসেল করতে পারেন। এসিআইটার দেখে চলে যাব। এসিআইটা আজকে তো এই যে একটু ডাউন হবে, একটু ডাউন হবে। এসিআইটা একটু ডাউনের দিকে আসবে। এখানে একটু ডাউনের দিকে, এই যে আজকে উপরে ট্রেড করে, গতকালকে আলোচনাটা করেছিলাম যে আজকে উপরে ট্রেড করবে, এর আগের দিনও বলছি উপরে ট্রেড করবে, আজকেও করেছে। তো একটু একটু স্লো থাকবে, একটু স্লো আসার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে? কেননা প্রিভিয়াস হিস্ট্রিতেও আমরা দেখেছি। তবে এখনো পর্যন্ত কিছুটা একটা সম্ভাবনা আছে, তবে এই মুহূর্তে মনে হয় না আমি আরেকটু প্রিভিয়াস সাইডে, না না রে ভাই, সময় নাই। বি কেয়ারফুল। আর একটু যদি দেখি 212 টাকা, আরেকটু প্রিভিয়াসে যাই। 212 টাকা। এসিআইটা মনে হয় আর একটু যাবে, এটা আমার কাছে একটু মনে হচ্ছে। এই যে এসিআইটা আর একটু মনে হচ্ছে, আরো এখান থেকে 10-15 টাকা যাইতে পারে, আরো 10-15 টাকা যাইতে পারে, এতটুকুই বলতে পারি। তো ইনশাল্লাহ আর একটু যাইতে পারে। এসিআইটা সম্ভাবনা, মোটামুটি একটা ভালো সম্ভাবনা দেখছি, প্রিভিয়াস হিস্ট্রি বলছে এইখান থেকে হয়তো বা 235 টাকা পর্যন্ত আমি একটা সিগন্যাল দেখছি, ঠিক আছে? আরে ভাই, নাহি, নাহি নিয়ে এখনো বসে রয়েছেন? নাহিকে আপনি এখনো বসে রয়েছেন? চেষ্টা করতেছে, এইবার এইবার একটু টান আসবে, নাহি আসবে। নাহি আসলে ওই যে 19 টাকা, 19 টাকা 20 টাকার দিকে যাবে, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবারও ইনশাল্লাহ আগামীকালকে সেম টাইমে দেখা হবে। সবার বিনিয়োগ নিরাপদ থাকুক, আর এখান থেকে স্টক যেগুলো আমার আলোচনা আসে নাই, সেখান থেকে 10টা স্টক আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।